সুপ্রিম কোর্টে নেট দুর্নীতি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার। মামলার ফের শুনানি। ভ্রষ্ট ফাঁস নিয়ে কঠোর প্রধান বিচারপতি। পরীক্ষা প্রক্রিয়ায় পবিত্রতার সঙ্গে কোনো আপোষ হয়েছে। ভ্রষ্ট ফাঁস এটা স্বীকৃত তথ্য, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সিবিআই তদন্তে কটা এফআইআর হয়েছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। একের পর এক প্রশ্ন তিনি তুলে দিয়েছেন। সুপ্রিম কোর্টে নেট দুর্নীতি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার। মামলার ফের শুনানি রয়েছে। প্রশ্ন ফাঁস নিয়ে কঠোর অবস্থান প্রধান বিচারপতি। পরীক্ষা প্রক্রিয়ায় পবিত্রতার সঙ্গে আপোষ হয়েছে, এক কথায় মন্তব্য করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি স্পষ্ট বললেন, প্রশ্ন ফাঁস এটা স্বীকৃত সত্য। উপাচার্য নিয়োগে এবার সুপ্রিম কোর্টের নজিরবিহীন সিদ্ধান্ত। কেননা রাজ্যের যে সার্চ কমিটি, সেই সার্চ কমিটির উপরে কোথাও গিয়ে ভরসা করতে পারলো না সুপ্রিম কোর্ট। এর আগে আমরা দেখেছিলাম একের পর এক জটিলতা তৈরি হয়েছিল, আর এবার উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়। কেননা উপাচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি, উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করছে কে না সুপ্রিম কোর্ট। সেখানে ইউ ললিত, যেখানে তাকে প্রধান হিসেবে তৈরি করা হচ্ছে। উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়। কার্যত অনাস্থা রাজ্যের সার্চ কমিটি নিয়োগের পদ্ধতিতে। অর্থাৎ রাজ্য এতদিন যেভাবে সার্চ কমিটি তৈরি করেছিল, তাতেই কোথাও কি একটা অনাস্থা তৈরি করেছে দেশের সর্বোচ্চ আদালত। এই মুহূর্তে আমরা যে ব্রেকিং আকারে দেখাচ্ছি এবং পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি। সার্চ কমিটি গড়বেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিত। অর্থাৎ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিত তিনি সার্চ কমিটি গঠন করবেন। অর্থাৎ এক কথায় রাজ্যের যে সার্চ কমিটি, তার উপরে কোথাও কি একটা অনাস্থা তৈরি হয়েছে। সেই কারণেই যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তার উপরে আস্থা রয়েছে সুপ্রিম কোর্টের। সার্চ কমিটির সুপারিশ যাবে মুখ্যমন্ত্রীর কাছে। অর্থাৎ ইউ ললিত যে সার্চ কমিটি তৈরি করবে, সেই সার্চ কমিটির সুপারিশই যাচ্ছে কার কাছে? মুখ্যমন্ত্রীর কাছে। আর সেই সার্চ কমিটির সুপারিশে থাকছে 3 জনের নাম। সুপারিশের 3টি নামে থাকবে নামের অধ্যক্ষর অনুযায়ী। অর্থাৎ নামের যে প্রথম অক্ষর অনুযায়ী সার্চ কমিটিতে যে নামগুলো সুপারিশ করা হবে। অর্থাৎ ইউ ললিত সার্চ কমিটি তৈরি করলেন এবং সেই সার্চ কমিটি অনুযায়ী 3টে নাম, নামের অধ্যক্ষর অনুযায়ী 3টে নাম বেছে দেওয়া হচ্ছে এবং সেটা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে। কোনো নামে আপত্তি থাকলে নোট দেবেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ যদি কোনো নামে, অর্থাৎ ইউ ললিত যে সার্চ কমিটি গঠন করলেন, সেই সার্চ কমিটি গঠন করা অনুযায়ী যে 3 জন করে নামগুলো পাঠানো হচ্ছে, তাতে যদি মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি থাকে, তাহলে মুখ্যমন্ত্রী সেখানে নোট দিতে পারবেন। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে 3 মাসের মধ্যেই উপাচার্য নিয়োগ। অর্থাৎ এতদিন রাজ্যের যে একের পর এক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেখানে উপাচার্য নিয়োগ নিয়ে একটা দিনের পর দিন টালবাহানা, জটিলতা, একের পর এক টালবাহানা আমরা দেখতে পেয়েছি। আর এবার সুপ্রিম কোর্ট স্পষ্টত কড়া অবস্থান নিচ্ছে। উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টে নজিরবিহীন রায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। রাজ্যের যে সার্চ কমিটি, তার উপরে এবার কোথাও গিয়ে অনাস্থা তৈরি হলো। সেই কারণে সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করে এবং যার মাথা থাকছেন ইউ ললিত, তিনি সার্চ কমিটি তৈরি করছেন। দেখুন, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে হবে, এই পরিস্থিতি আসছে কেন? যদি রাজ্য সরকার নিয়োগে স্বচ্ছতা রাখে, উপাচার্য বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা রাখে, কারণ একজন উপাচার্য বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেবেন তার একাডেমিক ক্ষেত্রে, তার ফলে এই যোগ্য ব্যক্তিদের বসানোর ফলেতেই সেই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন গবেষণার মান বাড়বে। সেটা নিয়োগ করার ক্ষেত্রে আচার্য যেভাবে গুণগত মান নির্ধারণ করেছিলেন, রাজ্য সরকারটা মানেনি কেন? এবং সেই কারণেই এই অচলাবস্থা আজকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে, যা গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টের কাছে। এবং আচার্যের অবস্থান যে বহু ক্ষেত্রে সঠিক ছিল, তা স্পষ্ট হচ্ছে। সুপ্রিম কোর্ট আজকে রাজ্যের হাতে, রাজ্যকে দিয়ে সার্চ কমিটি তৈরি করার যে ক্ষমতা সাধারণভাবে সমস্ত বিশ্ববিদ্যালয়ের, রাজ্য বিশ্ববিদ্যালয়ের আইনগুলিতে লেখা থাকে, তা মানেনি। এবং সুপ্রিম কোর্ট নিজের তদারকিতে নিজে সার্চ কমিটি তৈরি করে বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ক্ষমতা কার্যত সেইভাবেই পর্যবেক্ষণ এবং নজরদারিতে রেখে নিয়োগ করতে চাইছে। আমরা স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা দপ্তরের নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি আপনারা দেখেছি। এই শিক্ষা ব্যবস্থাটাকে তৃণমূল জমানায় গত 13 বছরে শেষ করে দিয়েছে শাসক দল।
তার খেসারত দিতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল কোথাও যেন এর থেকে মুক্তি নেই। আশা করব সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর এবার অন্তত স্বচ্ছভাবে সঠিক পদ্ধতিতে উপাচার্য নিয়োগ হবেন এবং বিশ্ববিদ্যালয়গুলির অচলাবস্থা কাটবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে। সুপ্রিম কোর্টে স্পষ্ট অবস্থান, অর্থাৎ এতদিন যে টাল বাহানা তৈরি হয়েছিল, এতদিন যে জটিলতা তৈরি হয়েছিল, তারই কোথাও গিয়ে অবসান হতে চলেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভ্রকমল মুখার্জি। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। এতদিন আমরা দেখেছি একের পর এক বিশ্ববিদ্যালয়ে টালবাহানা তৈরি হয়েছে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। তাহলে সুপ্রিম কোর্টের এই অবস্থানের পর, সুপ্রিম কোর্টের নির্দেশে সার্চ কমিটি তৈরি হওয়ার পর, তাহলে কি এই জটিলতার অবসান হবে? হ্যালো, আমি কিন্তু প্রাক্তন উপাচার্য নয়, আমি বর্তমান উপাচার্য। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ভাই, সুপ্রিম কোর্টের অর্ডার আর্টিকেল 141 অনুযায়ী ভারতবর্ষের যে কোনো মানুষকে, সেটা সরকারি হোক বা ব্যক্তিগত মানে প্রাইভেট মানুষ হোক, তাকে পালন করা বাধ্যতামূলক। এখন সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটা সবাই পালন করতে বাধ্য থাকবে, যদি না অর্ডারটা কোনো কারণে কখনো সুপ্রিম কোর্ট মডিফাই করে। একটা তো দীর্ঘ সময়, প্রায় 1 বছরের ওপর ধরে একটা মানে ধোঁয়াশা তৈরি হয়েছিল কিভাবে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট হবে না। এতে শিক্ষা ব্যবস্থাতে কিছু মানে অসুবিধাও দেখা দিচ্ছিল। আমি খুশি, এই অর্ডারটা অনেক আগে হলে আরো ভালো হতো, কিন্তু আজকে যখন অর্ডারটা হয়েছে, এবার আশা করব 3 মাসের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং সমস্ত কলকাতার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটিগুলো ভাইস চ্যান্সেলর পাবে। এবং ভাইস চ্যান্সেলর পাওয়াটা তো খুব জরুরি, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা করা। একটা ইউনিভার্সিটির কাছে কিছুই নেই, একটা বাড়ি পর্যন্ত নেই। যাই হোক, তবু খানিকটা তো পথে এগোলো। আমি খুশি যে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট হওয়া, পদ্ধতিগত দিকটা ক্লিয়ার হয়ে গেল। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখার্জির সঙ্গে। একদিকে যখন সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে, তাই প্রত্যেকে আশা করছেন যে আগামী কিছুদিনের মধ্যে, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগটা স্বচ্ছভাবে হবে এবং যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী হবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন শুনুন। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি, তার কারণ এটাই হওয়া উচিত। আমরা দেখছিলাম বিগত কয়েক বছরে বাংলার রাজ্যপাল তথা পদ্মপাল বিজেপিকে খুশি করার জন্য এবং এই রাজ্যের শিক্ষা দপ্তর এবং রাজ্যের সরকারকে অসহযোগিতা করার জন্যে কখনো অন্য রাজ্য থেকে, কখনো অন্য পেশার মানুষ নিয়ে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মমতা ব্যানার্জির হাত ধরে তৈরি হয়েছিল, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে তার উপাচার্য নিয়োগ করে শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে বিব্রত করার চেষ্টা করছিলেন। সেমতাবস্থায় যেটা হওয়া উচিত, রাজ্যপালের কাজ হবে সাংবিধানিক প্রধান হিসেবে প্রশাসনিক প্রধানকে সহযোগিতা করা। সুতরাং প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী 3টে নাম দেবেন, তার মধ্যে থেকেই রাজ্যপাল একটা নাম বাছবেন, এটাই হওয়া উচিত। এবং মহামান্য উচ্চতর ন্যায়ালয়ের এই রায়কে আমি অন্তত স্বাগত জানাচ্ছি সেই কারণে।